আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। তো আপনাদের জন্য একটি নতুন স্পেশাল ব্লগ নিয়ে আসলাম, যেটা ছিল ইকরামনির মুখে ভাতের ব্লগ। তো ইকরামনির মুখে ভাতের ব্লগটা আরও আগে শেয়ার করার দরকার ছিল, তো আমি কয়েকদিন ব্যস্ত ছিলাম, যার কারণে শেয়ার করতে পারিনি। আমি যেদিন বাবার বাসায় চলে আসি সেদিন ইকরামনির 6 মাস পূর্ণ হয়েছে। তো 6 মাসে পরেই বাচ্চাদের মুখে ভাত দেওয়া হয়, কিন্তু এই যে তার বাবা দাদা দাদি এরা আসতে লেট করে ফেলেছে। ওরা একদম পূজার ছুটির জন্য দেরি করেছে। তো গতকাল আর কি তার দাদা দাদি আর ওর বাবা আসার কথা ছিল, কিন্তু ওর দাদু আসতে পারেনি, কারণ একটু কাজ ছিল, তাই ওর বাবা আর দাদি চলে আসছে। তো আমি এখানে প্রথমে সকাল সকাল পায়েসটা রান্না করে ফেললাম। আজকের যত রান্না আছে সবগুলো আমি নিজের হাতেই করব, তাই আমি পায়েসটাই আগে রান্না করে ফেললাম। তারপরে এখানে সকালের নাস্তার জন্য রুটি বানানো হয়েছে, আগের দিনের আবার মাংসের তরকারিও আছে, সেগুলোতে খাওয়া হবে। তারপরে আবু বাজার থেকে এখানে চলে আসছে, প্রথমে মিষ্টি নিয়ে আসলো। আমাদের এখানে তো কয়েকটাই দোকান আছে ভালো, যার মধ্যে থেকে একটা দোকান থেকে আব্বু এগুলো নিয়ে আসছে। বাকিগুলোতে নাকি একদম মিষ্টি নাই বললেই চলে, কারণ এখন পূজার সময় সবাই মিষ্টি ফুল এসব কিনতেছে বেশি বেশি। যাই হোক, মিষ্টিগুলো ভালোই ছিল। তারপরে এখানে কেক ডেলিভারি করে গেল, ডেলিভারি ম্যান এসে। আগের দিন কেক অর্ডার করা ছিল, পরের দিন কেক দিয়ে গিয়েছে। আমি সবসময় গোবিন্দগঞ্জে কেক অ্যান্ড বেক থেকেই কেক নিয়ে থাকি, শুধুমাত্র এদের কেকটাই আমার কাছে ভালো লাগে, তাছাড়া কারো কেক ভালো লাগে না এখানকার মধ্যে। তো এদের কেকগুলো অনেক ভালো হয়, ফ্রেশ হয়। তারপরে সাথে এখানে ফুলও দিয়ে গিয়েছে, এখানে গোলাপ ফুল আর গাঁদা ফুল ছিল। তো কেকটা অনেক সুন্দর ছিল। তারপর আব্বু এখানে নিয়ে আসছে খাসির লেগ আর হচ্ছে খাসির মাংস। খাসির লেগ আজকে রোস্ট করা হবে। তো খাসির লেগ রোস্ট করতে গিয়ে একটা সমস্যা হয়েছে, আমাদের বাসায় বড় পাতিল ছিল, কিন্তু এই লেগটার মানে পিছনের দিকে হাড় বেশি হয়ে গিয়েছিল, তাই এত বড় রান্না করতে পারিনি, নিচ থেকে একটু কেটে তারপরে রান্না করা হয়েছে। তারপরে আব্বু এখানে বোয়াল মাছ নিয়ে আসছে। বড় বোয়াল মাছ নিয়ে আসার কথা ছিল, কিন্তু পাইনি, তাই ছোটোগুলোই নিয়ে আসছে। এগুলো ছিল একদম দেশি বোয়াল, নদীর বোয়াল। এগুলো আম্মু ভালোভাবে ধুয়ে নিচ্ছে। তো আমি এদিকে আবার মাংস ম্যারিনেট করে রাখলাম। এখানে আমার রুই মাছের মাথাও বের করে দিয়েছে। আর এখন একে একে রান্নাগুলো সেরে নিব। এখানে সব কিছু ম্যারিনেট করাই আছে, রোস্ট, তারপরে 5 রকমের ভাজা, এগুলো রান্না করে নিচ্ছি। প্রথমে রোস্টটাকে ভেজে নিলাম, এখানে পেঁয়াজ বাটা আছে। তো আসলে আজকে রান্না বান্নার ব্লগ করতে পারিনি, অনেক ব্যস্ত ছিলাম। তার মধ্যে আজকে ছিল একদম ঠাজা পড়া গরম, খুবই গরম ছিল। ইকরা তো এমনিতে অন্যান্য দিন দিনের বেলা এখন কম ঘুমায়, কিন্তু সেদিন একটু ঘুমিয়েছে, সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত ঘুমিয়েছে, যার মধ্যে আমি কিছুটা কাজ এগিয়ে নিয়েছি। এদিকে পায়েসের উপর একটু ডেকোরেশন করতে চেয়েছিলাম, ইকরার মুখে ভাত লিখতে চেয়েছিলাম। তো ইকরার মুখে ভাত লিখতে গিয়ে ভাত তার জায়গা হয় নাই, ওটা লিখতে পারিনি। তারপরে ইকরা ঘুম থেকে উঠলে ওকে গোসল করিয়ে দিয়েছি। এদিকে আমার রান্নাও হয়ে গিয়েছে, গরুর মাংস, মুরগির রোস্ট, তারপর খাসির মাংস। এদিকে পোলাওটা আম্মু রান্না করে নিয়েছে। আম্মুর পোলাও অনেক সুন্দর হয়, তেল কম দেয়, তারপরে মশলাও কম দেয়, তারপরে অনেক ভালো হয়। তারপরে আবার সবজি ডাল এসবও ছিল। এখানে কাবাবও ভেজে নিয়েছি। তো আমার ইচ্ছা ছিল আমি একটা ডালা সাজাবো, অনলাইনে যে ডালাগুলো বিক্রি করে সেভাবে আমি সাজিয়ে সুন্দর করে দিব এটার সামনে। তো আমাদের বাসায় বড় যে স্টিলের ডালাগুলো হয় সেগুলো ছিল না, এই যে মেলামাইনের এটা নতুন নিয়ে আসছে, এটাতেই সাজিয়ে দিব। প্রথমে পোলাও দিয়েছি, তারপরে রোস্ট দিয়েছি, ডিমগুলোকে সাজিয়ে দিয়েছি, আর হচ্ছে কাবাব দিয়েছি। এগুলো দেখতে একদম অনলাইনের ডালার মতোই লাগছিল। পার্থক্য শুধু যদি ডালাগুলো একটু বড় হতো তাহলে খাবার বেশি ধরতো আর কি, তাছাড়া একটু সুন্দরই হয়েছে। মাঝখানে দিয়েছি খাসির লেগটা,
তো সুন্দরই হয়েছিল। আমার উপর দিয়ে বেরেস্তা ছড়ানোর কথা মনে ছিল না, অল্প একটু পরে লাস্টে ছড়িয়ে দিয়েছি। তারপরে আজকে ছিল জুম্মার দিন, সবাই নামাজ পড়ে এসে তাড়াহুড়ো শুরু করে দিয়েছে খাবার দেওয়ার জন্য। প্রথমে ইকরাকে মুখে ভাত দেওয়া হবে, তারপর আমরা সবাই খেয়ে নিব। তো এখানে সাজিয়ে নিয়েছি, এখানে ভাজাগুলো দিয়েছি পটল, কাঁকরোল, তারপরে বেগুন, আলু, এখানে পায়েস, গরুর মাংস, খাসি মাংসটা দিতে ভুলে গিয়েছি আম্মু, মাছের মাথা, বোয়াল মাছ, ওইদিকে সালাদ কেটে নিয়েছি, তারপর এখানে ডালা ওটা দিয়েছি, পিঠা দিয়েছি, পায়েস, মিষ্টি, ফল আর কেক দিয়েছি। আসলে আয়োজন অনেক রকমের করার ইচ্ছা ছিল, কিন্তু এই যে গরমের মধ্যে আর এই ছোটো বাচ্চা নিয়ে আমি করতে পারিনি। গরমটাই অতিরিক্ত ছিল ওই দিন। ইকরা তো জামাটা পরতেই চাচ্ছিল না, জামাটা একটু গরমের জামা ছিল। এটা ইকরাকে অনেক ভালো মানে সেজেছে আর কি। তারপরে এখানে প্রথমে ওর দাদি মুখে ভাত দিল, তারপরে আম্মু এখানে মুখে ভাত দিয়ে দিচ্ছে। ওর দাদু তো আসতে পারেনি কাজের কারণে, তার জন্য ভিডিও কলে ইকরাকে দেখছিল কিভাবে কি হচ্ছে। তারপরে এই যে আব্বু মুখে ভাত দিবে এখন, তো দিচ্ছে। আর আমি এদিকে রান্নাবান্না করার পর গোসল করতে করতে অনেক লেট হয়ে গিয়েছে। আমি ভেবেছিলাম আমি একটু ভালোভাবে সেজে তারপরে মুখে ভাত দিব, তো সাজা তো দূরের কথা, মুখে একটু ক্রিম দিতেই সেই ক্রিমটা গলে যাচ্ছিল, এত গরম ছিল সেদিন। যাই হোক, আমি ভালোভাবে সাজতে পারিনি। এটার সাথে ম্যাচিং করে আমি আমার একটা শাড়ি পরতে চেয়েছিলাম, পরে দেখি লাল শাড়ি তো নেই, পরে আমার হলুদের শাড়ি আমি পরেছি। এখানে আমার নানা ওকে একটু পায়েস খাইয়ে দিচ্ছে, তারপর বাবা পায়েস খাইয়ে দিবে। তো আর পায়েস দেয়নি, ও দিয়েছে মুরগির মাংস, এটা খেয়ে ওর আবার ঝাল লেগে গিয়েছে, তাই এই পানি খাইয়ে দিচ্ছে। তা আমি পরেছিলাম আমার হলুদের, গায়ে হলুদের যে শাড়ি ছিল ওটা পরেছিলাম, লাল শাড়ি পাচ্ছিলাম না, আমার হলুদের মধ্যে একটু লাল আছে, লাল রং আছে, আমি ওটা পরে ওকে মুখে ভাত দিয়েছি। ভালোভাবে সাজিগুজি কিছু করতে পারিনি। আর ইকরায় অনেক কান্না করছিল, এই যে গরমের মধ্যে এই জামা পরে থাকতেই চাচ্ছিল না, ওকে গরমটাই বেশি লেগেছে। যাই হোক, আমি এখন একটু পায়েস দিয়ে দিচ্ছি, তারপরে ভাত খাইয়ে দিব। এই যে লাস্টের দিকে তো আমি গিয়েছি, একদম শেষে আমি ওকে খাইয়েছি। ও আর থাকতেই চাচ্ছিল না, জামা পরেই থাকতে চাচ্ছিল না, তো কান্নাকাটি শুরু করে দিয়েছিল। তো এখন একটু ওর মুখে ভাত দিয়ে দিচ্ছি। ও পছন্দ করেছে পায়েসটাই ও বেশি পছন্দ করেছে। ওর দিকে দেখলাম যে ও মিষ্টি জাতীয় খাবারই বেশি পছন্দ করছে, তো এখন থেকে ওকে পায়েসটা মাঝে মাঝে করে খাওয়াতে হবে। এই লাস্টে ছিল কেক কাটার পর্ব, ও আর থাকতেই চাচ্ছিল না, একদম কান্নাকাটি করে উঠে গিয়েছে। তো সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না, ইকরামনির জন্য দোয়া করবেন। তো আমরা লাস্টে কেক কেটে তারপরে শেষ করেছি, আর ভিডিও করতে পারি নাই, সব কিছুরই অল্প অল্প করে ক্লিপ নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এখন আমি একটু ব্যস্ত আছি, যার কারণে রেগুলার ব্লগ শেয়ার করতে পারছি না। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।